কি অদ্ভুত ঘটনা দেখেন। বর্তমান যেই পার্লামেন্ট, এই পার্লামেন্টের শুরু থেকেই যে বিরোধ, সেই বিরোধ আজকে ৪ মাসেও মিটল না। সেটা হচ্ছে সংবিধান সংশোধনের জন্য সরকার চায় একটা বিশেষ কমিটি হোক, আর বিরোধী দল অর্থাৎ জামাত এনসিপি চায় সেই পুরনো মডেল সংবিধান সংস্কার পরিষদ। ওই যে তারা সংবিধান সংস্কার পরিষদের মেম্বার হবেন, দ্বিতীয় শপথ নেবেন, ওই বিষয়টা নিয়ে তারা এখনো টান দিয়ে বসে আছে। অথচ মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে সংবিধান সংশোধন। একটা নির্বাচন যখন হয়ে যায়, তখন পুরনো কি, কি ছিল না ছিল সেগুলি কি গুরুত্বপূর্ণ? না বর্তমান সংসদটা গুরুত্বপূর্ণ? আউট অফ পার্লামেন্ট আপনি করলেন, সেটা নিয়ে ঐকমত্য হয়নি। মেজর দল বিএনপি একমত না। তারপর আরো অনেকগুলো দলও একমত না। আবার অনেকেই একমত। তো মতভেদ যাই হোক না কেন, শেষ পর্যন্ত তো একটা নির্বাচন হইছে এবং সবার অংশগ্রহণে শান্তিপূর্ণ নির্বাচন, যেই নির্বাচনের ফলাফল সব পক্ষই মেনে নিয়েছে। এরপর আর কিছু বলার থাকে? এই সংসদ একটা সার্বভৌম সংসদ। এই সংসদ সবকিছু করতে পারে। কিন্তু সংসদের বাইরে যেগুলো, সেগুলো অপ্রাসঙ্গিক হয়ে যায় যখন নাকি একটা সংসদ যাত্রা শুরু করে। তখন সবকিছু সংসদে। সংসদের বাইরে আগে কি ছিল, এগুলি আর কোনো গুরুত্বই থাকে না। কিন্তু সেই প্রসঙ্গটা টেনে নিয়ে আজকে বিরোধী দল শুধু যে বিশেষ কমিটি সংবিধান সংশোধনে, সেই বিশেষ কমিটিতে অংশ তো নেয়নি। তাদের ৫ জনের নাম, মানে ১৭ সদস্য হওয়ার কথা ছিল, সেখানে তাদের থাকবে ৫ জন। তারা কোনো নাম পাঠায়নি। উল্টা তারা সংসদ থেকে, অধিবেশন থেকে ওয়াক আউট করছে। এই পরিস্থিতি যদি থাকে, তাহলে সামনে যতটা মনে করা হচ্ছিল যে ভালো দিন আসছে, আসলে তো ভালো দিন আসছে না। এটা তো খারাপ দিন আসার একটা আলামত বা লক্ষণ শুরু হয়ে গেছে। বিষয়টা কি? সংবিধান সংশোধন। সংবিধান সংশোধন করতে হবে, কারণ আবার সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করতে হবে। অথবা যদি সংসদের উচ্চ কক্ষ প্রস্তাব নিতে হয়, তাহলেও সংবিধান সংশোধন করতে হবে। তারপর প্রধানমন্ত্রীর ক্ষমতা, সেটা যদি ১০ বছর করতে হয়, অনেকগুলো ক্ষেত্রে এখন যা, যা সংবিধান সংস্কার পরিষদ করতে চেয়েছিল, সেই কাজগুলো এখন সংবিধান সংশোধনের মাধ্যমে সেটি করা হবে। তার জন্যই হচ্ছে বিশেষ কমিটি। শেষ পর্যন্ত আসেনি। পরে সংসদ কি করেছে? সালাউদ্দিন আহমেদকে সভাপতি করে ১২ সদস্যের একটা কমিটি করেছে। সেখানে কোনোভাবেই তারা তাদের ৫ জনের নাম দেয়নি। এখানে সদস্যরা হচ্ছেন চিফ হুইপ নুরুল ইসলাম, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, বিএনপির এমপি জয়নাল আবেদীন, মীর হেলাল উদ্দিন, ফারজানা শারমিন, শাকিলা ফারজানা, মাহমুদুল হক, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, বিজিপির আন্দালিব পার্থ, গণ অধিকার পরিষদের নুরুল হক এবং ইসলামী আন্দোলনের এমপি মোহাম্মদ অলিউল্লাহ। চিফ হুইপ প্রস্তাবটি করার পর বিরোধী দলীয় নেতা এবং জামাতের আমির শফিকুর রহমান বলেন, এই বিষয়টা সংসদের প্রথম অধিবেশন থেকে চলে আসছে। প্রথম অধিবেশনে এই প্রস্তাব দেওয়া হয়েছিল, সেদিনই বিরোধী দল তার অবস্থান পরিষ্কার করেছে। চিফ হুইপ একাধিকবার যোগাযোগ করেছেন উল্লেখ করে বিরোধী দলীয় নেতা বলেন, তারা কখনোই বলেননি এই কমিটিতে নাম দেবেন। তারা জাতির কাছে ওয়াদাবদ্ধ, গণভোটের রায় বাস্তবায়নে তারা সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে ২টি শপথ নিয়েছে। শফিকুর রহমান বলে, ওটাই যদি বাইপাস করার জন্য এই কমিটি করা হয়, তাহলে আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করছি, আমরা আমাদের আগের অবস্থানেই আছি। এর সমাধান কোথায়? একদল দ্বিতীয় শপথ নিয়ে সংবিধান সংস্কার পরিষদের মেম্বার হয়েছে, আরেকদল বলছে যে সংসদ হয়ে গেছে, এটাই সার্বভৌম। এই সংসদই এখন বিভিন্ন আইন কানুন প্রণয়ন করবে, গুরুত্বপূর্ণ সংবিধানের সংশোধনী আনবে। তাহলে এই সংবিধানের অধীনে
কেন বিশেষ কমিটি হবে না? দেখেন, এটা নিয়ে এখন একটা অচল অবস্থা। এটার শেষ কিভাবে হবে, এটা হয়তো আরো কিছুদিন লাগবে বোঝার জন্য, দর্শক।